তোরা কি ঠিক করে পড়বি? আচ্ছা আচ্ছা স্যার। দে পেনটা দে, অঙ্ক করাচ্ছি দেখ। দাগ দিবি, এই দুই দুই দাগ দিবি। এক দুই তিন চার, কত? চার। স্যার আমি না সাইডে বসে পড়ছি, ঠিক আছে? পর স্যার, আরেকটা আরেকটা আরেকটা। আর বলো না, আমাদের বাড়িতে একটা স্যার আছে না, দাঁত ফুকলা ওই স্যারটা পড়াতে এসে না কি সব বলছে জানো? এই দুই এই দুটো দাগ। দেখিস তো? Perfect. ও যা পারে করতে তুই পড়। আরে এক, আরে এক, কত হলো? দুই। A few moments later. এই তুই কি করছিস না, পড়াশোনা কর। স্যার বলুন। স্যার পিছন দিক ছুটে গেলাম, মাঝে যা কি করবি, এর ফেল পড়াতে লাগি একটু। স্যার আমি দেখছি, তুই পিছনের দিকে সরে বসলাম। দেখ তাহলে। এরকম ভাবে করবি। ও স্যার, মানে একটা প্রশ্ন আছে। বল। এক্স স্কয়ার কি সংখ্যা? ওটা এক জটিল সমস্যা, ওটা এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী সলভ করতে পারেনি। ও স্যার, ও স্যার এই! কি হচ্ছিল? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়। তোদের দুজনে একটা প্রশ্ন করি, উত্তর দিতে হবে। স্যার বলুন। 48 থেকে 24 বাদ দিলে কত থাকে? ও স্যার আমি বলবো বল। 24 থাকে। এই তুই পারবি? না স্যার। শোন। হ্যাঁ স্যার, তুই যদি ভুল করিস না, একটা খাবার দিস কেন আমারে, আমি তো বলবো না তো। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে বল। 92 স্যার, 92। এই তো ঠিক বলছিস, এই তো ছেলে ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। পড়াশোনা পায় না, শুধু নখ খেতে আসে, ফোনে কথা বলতে আসে। যা কর ছুটি। দিদি খাবারটা দে ভাই, দে। তুই আমি প্রত্যেকদিন খাবার নিয়ে আসতো আমার জন্য, আমি তো ছেড়ে দেবানি।